পরকাল সম্পর্কে যারা বিশ্বাস করে না, এ সম্পর্কে দুই একটি কথা কোরআন থেকে আমরা আলোচনা করার এবং শোনার মতো চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের আলোচনাকে কবুল করেন, শোনার মতো তৌফিক দেন, আমলের তৌফিক দেন। সকলে বলি আল্লাহ আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে মানুষ আবার মৃত্যুবরণ করবে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করবেন। এই কথাটা ইহুদি, নাসারা, খ্রিস্টানরা বিশ্বাস করে না। তাদের যুক্তি হলো, আমরা তো মরে যাব, মরে যাওয়ার পরে আমরা শেষ হয়ে যাব, আবার পুনরায় কিভাবে আমরা জীবিত হব? এটা অসম্ভব। এই ধরনের কথা তারা বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আপনি মৃতকে কেমন করে জীবিত করেন? আমি একটু দেখতে চাই। আল্লাহ বললেন, আওয়ালাম তুমি কি এ ব্যাপারে বিশ্বাস করো না? তিনি বললেন, হ্যাঁ, আমি অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে মৃতকে জীবিত করেন তার অনেক দৃষ্টান্ত কালামুল্লাহ শরীফের ভিতরে দিয়েছেন। তার মধ্য থেকে আমি ছোট্ট একটি দৃষ্টান্ত নিয়েছি আজকের আলোচনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আমাদের নবীকে উল্লেখ করে বলছেন, হে নবী, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে বলেছিলেন, হে আমার রব, আপনি মৃতকে কেমন করে জীবিত করেন? আল্লাহ তাআলা বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি এই ব্যাপারে বিশ্বাস করো না? আমি যে মৃতকে জীবিত করতে পারি, এ বিষয়ে কি তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি তো অবশ্যই বিশ্বাস করি, কিন্তু যাতে আমার আত্মা প্রশান্তি লাভ করে, আমি যাতে আনন্দিত হতে পারি, এজন্য আমি এই বিষয়টি দেখতে চাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখুদ আরবাআতাম মিনাত তায়রি, আপনি 4 রকমের 4 শ্রেণীর আপনি 4টি পাখি ধরে আনবেন। ফাসুরহুন্না ইলাইকা, এরপরে আপনি এই 4টি পাখিকে আপনি পোষ মানাবেন। এই 4টি পাখিকে আপনি পোষ মানাবেন যাতে পাখিগুলো আপনার কথায় উঠে, আপনার কথায় বসে। এমন করে এই 4টি পাখিকে আপনি পোষ মানাবেন। সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না, এরপরে আপনি এই পাখিকে আপনি চূর্ণ বিচূর্ণ করার পরে আপনি পাহাড়ের উপরে রেখে দেবেন, তার অংশগুলো, কাটা অংশগুলো রেখে দেবেন, জুজআন অংশগুলো। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, এরপরে আপনি পাহাড়ের মাঝখানে গিয়ে আপনি ওই 4টি পাখির নাম ধরে ডাকবেন। আপনি দেখবেন যে ইয়াতিনাকা সায়া, তারা খুব দ্রুত আবার সেই চূর্ণ বিচূর্ণ গোস্তর টুকরা, হাড্ডির টুকরা থেকে তারা আবার আগের মতো পাখি হয়ে খুব দ্রুত আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম, আপনি জেনে রাখুন, নিশ্চয় আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এই আয়াতের ঘটনা হচ্ছে, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল ছিলেন, দোস্ত ছিলেন।
তে বন্ধুর সাথে বন্ধুর মহাব্বত যখন বেশি হলে বন্ধুকে দেখার ইচ্ছা হয় কি হয় না। এবং একটা পর্যায়ে তিনি বলতেছেন, আল্লাহ আমি তো আপনাকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম পরকাল জবাবদিহিতা কিয়ামত হাসর নাসর ফুরসিরাত সব কিছুই বিশ্বাস করি। বিশ্বাস করার পরেও আপনি মৃতকে কেমন করে জীবিত করবেন এটা যদি একটু আমাকে সচক্ষে দেখিয়ে দিতেন তাহলে আমি বড়ই প্রশান্তি লাভ করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম তুমি একটি কাজ করো, তুমি পাখি ধরো, 4টি পাখি ধরো। পাখিগুলো ছিল একটি হচ্ছে কবুতর, একটি মোরগ, একটি হচ্ছে ময়ূর, আর একটি হচ্ছে কাক। এই 4টি পাখি ছিল। এই 4টি পাখি তুমি ধরে ফাসুর হুন্না, তুমি তাদেরকে পোষ মানাও, যাতে ওই পাখিগুলো তোমার পোষ মানে, তোমার কথা শোনে। এরপরে এই 4টি পাখিকে তুমি জবাই করবে, জবাই করে কুচি কুচি করে কেটে তুমি এই কাটা অংশগুলো পাহাড়ের উপরে রেখে দিবে। পাহাড়ের উপরে যখন রেখে দিবে, রেখে দেওয়ার পরে তুমি এরপরে তুমি ওই পাখিগুলোকে ডাকবে, নাম ধরে ডাকবে। তুমি দেখতে পাবে যে ওই কাঁচা কাটা কুচি কুচি গোস্তর মাংসর টুকরো থেকে, হাড্ডির টুকরো থেকে তারা আবার আগের মতো পাখি হয়ে উড়ে চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদেরকে, নাস্তিকদেরকে, যারা পরকাল সম্পর্কে বিশ্বাস করে না, পরকাল মানে না, তাদেরকে কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মারা যাওয়ার পরে আবার জীবিত করবেন এই কথা বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আলোচনা করেছেন। এখন আমরা এই বিষয়ে কেন আজকে নিয়েছি, 2টা কারণে নিয়েছি। একটি কারণ হচ্ছে যে যারা ইহুদি নাসারা খ্রিস্টান তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা। 2 নাম্বার নিয়ত হচ্ছে, 2 নাম্বার কারণ হচ্ছে যে আমরা যারা মুসলমান কিন্তু আমলের দিক থেকে খুবই কমতি, আমরা যারা পরকালকে বিশ্বাস করি কিন্তু পরকালের জবাবদিহিতা, পরকালের ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা, ফুলসিরাত মিজান, এই সমস্ত ভয়াবহতা, কবরের ভয়াবহতা যে কত কঠিন, এইগুলো ভুলে যারা আমরা মরিচিকার পিছনে আমরা যারা ভুলে আছি, আমরা নামাজ কালাম হজ যাকাত দান সদকা হালাল হারাম তমিজ না করে আমরা যারা চলছি, তাদেরকে মূলত পরকালের কথা স্মরণ করে দেওয়ার জন্যই আজকে আমরা কালামুল্লাহ শরীফ থেকে পরকালের বিষয় সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কেমন করে অস্বীকার করো, ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে তিনি মৃত্যু দান করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তিত হতে হবে, ফিরে যেতে হবে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আজকে যারা কাফেরেরা, ইহুদিরা, মুশরিকরা, নাস্তিকরা, তারা এই পরকাল বিশ্বাস করে না। জান্নাত জাহান্নাম হাসর নাসর এগুলো তারা বিশ্বাস করে না। এই বিশ্বাস না করার কারণেই তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে না। তাদের যুক্তি হচ্ছে, তাদের কথা হচ্ছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই, বলে নাউজুবিল্লাহ। এজন্য তারা এই কথাগুলো মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে আরো বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে তৈরি করেছি, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে
সৃষ্টি করেছি, ওয়াফিহা নুঈদুকুম, আর তোমাদেরকে আবার মৃত্যু দেওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, এবং পুনরায় তোমাদেরকে মাটি থেকেই বের করা হবে। এই কথাটা কি আমরা বিশ্বাস করি করি না বলেন? কিন্তু ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা এই কথা বিশ্বাস করে না। মুসলমানরা বিশ্বাস করে, কিন্তু এই যে জবাবদিহিতা, ভয়াবহতা, কবরের জিন্দেগি কত কঠিন হবে, কত ভয়াবহ হবে, এই কথায় আমরা মুসলমানরা ভুলে আছি। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে খুব কাঁদতেন, খুবই কান্নাকাটি করতেন। তার সাথীরা জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, আপনি কেন এত কবর দেখে কান্নাকাটি করেন? তিনি বলেছিলেন যে কবরের জিন্দেগি, আজকে আমি তো আমার বাড়িতে আমার বিবির সাথে আছি, আজকে আমি তোমাদের সাথে চলাফেরা করছি, কিন্তু হাসরের ময়দানেও কিন্তু আমার আশেপাশে অনেকেই, কিন্তু কবরটা এমন একটা ঘাঁটি, এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র আমি একাই থাকবো, আর কেউ থাকবে না আমার সাথে, এজন্য এই ভয়ে আমি কান্নাকাটি করি। আল্লাহু আকবার। অথচ তিনি আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী তিনি ছিলেন। এরপরেও তিনি কান্নাকাটি করেছেন, কিন্তু আজকে আমাদের চোখে পানির লেশ মাত্র নেই, কারণ আমরা আজকে আখিরাতকে ভুলে গিয়েছি, আমরা পরকালকে ভুলে গিয়েছি, আমরা কবরের কথাকে ভুলে গিয়েছি। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজ্জের মধ্যে বলছেন কিয়ামত সম্পর্কে, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। অবশ্যই কিয়ামত আসবে, অবশ্যই আসবে, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা, আর অবশ্যই আল্লাহ তাআলা, ইয়াবআসু মান ফিল কুবুর, কবর থেকে সবাইকে উত্তোলন করবে। আমি উঠবো, আমার বাবা উঠবে, আমার দাদা উঠবে, আমার দাদি উঠবে, আমার নানি উঠবে, আপনার পিতা মাতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একবারে কিয়ামতের দিন পর্যন্ত যারাই মৃত্যুবরণ করবে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে উত্তোলন করবে। কি করবে না? সবাইকে উত্তোলন করবে। আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আইযা মিতনা ওয়া কুননা তুরাবা, যখন আমরা মৃত্যুবরণ করব, অকুন্না তুরাবা, এবং মাটি হয়ে যাব, খলকান জাদীদা, এরপরেও কি নতুন করে আল্লাহ তাআলা আমাদের আবার তৈরি করবেন? আল্লাহ পাক বলছেন কুল কুনু হিজারাতান আও হাদিদা, হে নবী আপনি বলে দেন, যদি তারা পাথর হয়ে যায়, আও হাদিদা, অথবা লোহাও হয়ে যায়, মানুষ মারা যাওয়ার পরে যদি পাথর হয়ে যায় অথবা লোহা হয়ে যায়, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করবেন কি করবেন না? সূরা ইয়াসিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। যিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি কি আবার তৈরি করতে সক্ষম নন? যিনি আসমান তৈরি করলেন, আসমান কয় দিনে তৈরি করেছেন? 6 দিনে। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তিনি তোমাদের রব, যিনি আসমানকে তৈরি করেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, শুধু আসমান না, জমিন তৈরি করেছেন। আসমান এবং জমিন তৈরি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে? যিনি মাত্র 6 দিনে 7টা আসমান এবং জমিন তৈরি করলেন, সব কিছু তৈরি করলেন, তিনি কি আমার মতো একজন নাপাক মানুষ মৃত্যুবরণ করলে 3.5 হাত মানুষকে তিনি আবার তৈরি করতে পারবেন না? ভাই, কেন পারবেন না? যিনি এত বড় আসমান জমিন তৈরি করলেন, তিনি কি আমাকে আবার তৈরি করতে পারবেন না? অবশ্যই পারবেন। এই কথা ইহুদি নাসারারা বিশ্বাস করেন। আমরা মুসলমানরা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসের যেই
মর্যাদা দেওয়া, এটা আমরা দেই না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই আসমান এবং জমিন তৈরি করতে, আমাদেরকে আবার তৈরি করতে কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু বলবেন কুন, আমরের সিকা কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে আমরা হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, এজন্যে আমাদেরকে ওই দিন আসার আগেই ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, দান সাদকা করতে হবে, টাকা পয়সা দিতে হবে, হজ, জাকাত, উমরা, এরপরে হালাল হারাম তমিজ করে চলতে হবে।